হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025 তোমার কেমন যাবে? ধনু সেজিটেরিয়াস 2025 তোমার কেমন যাবে? সেজিটেরিয়াস তোমার 2025 কেমন যাবে? তোমার হচ্ছে রিলেশনশিপের উপরে। রিলেশনশিপে 9-এর এনার্জি এসেছে 2025, আবার 9-এর এনার্জি ফ্রেন্ড। তো 25-এ তোমার জীবনে রিলেশনশিপের সবথেকে সুবর্ণ সময় থাকবে। কোনো মানুষ তোমার লাইফে নিউ আসতে পারে, বা হয়তো রিলেশনশিপের সমস্ত কিছু ঝামেলা চুকে যাবে এবং পাওয়ারে আসবে। রিলেশনশিপ তোমার নিয়ন্ত্রণে থাকবে। কোনো কিং বা কুইন তোমার লাইফে সে কিন্তু এন্ট্রি করবে। নেগেটিভ বিষয়গুলো, নেগেটিভ ব্লকে যা কিছু ঝামেলা সব হিল হতে চলেছে 2025-এ। অবশ্যই তোমার কিং বা কুইন তোমার লাইফে এন্ট্রি করবে। রিলেশনশিপের সুবর্ণ সময় থাকছে সেজিটেরিয়াস 2025-এ। অনেকের তোমাদের বিয়ে হতে পারে, অনেকের কনফিউশন যে রয়েছে সেখান থেকে বেরিয়ে যাবে, একটা ব্যালেন্সে আসবে। এক কথায় বলতে গেলে বসন্ত। তোমার হচ্ছে সেজিটেরিয়াস রিলেশনশিপের সমস্ত ইস্যু হিল হবে। কিছু বিষয় রয়েছে ব্লকেজ, যেটা চলছিল দীর্ঘ সময়, এন্ড হবে 2025-এ। তার জন্য হয়তো আপ ডাউন একটু ফেস করতে পারো, বা কোনো কার্মিক ব্যক্তি তোমার লাইফ থেকে বেরিয়ে যেতে পারে, যার ফলে রিলেশনশিপের যে ব্লকেজ বা ঝামেলা রয়েছে সে কিন্তু হিল হয়ে যাবে। এবং রিলেশনশিপের জন্য দুর্দান্ত বছর থাকছে ধনু তোমার 2025। এবার আমি দেখব তোমার ফ্যামিলি কেমন থাকবে 2025-এ। সেজিটেরিয়াসের ফ্যামিলি কেমন থাকবে 2025 সালে। ফ্যামিলিতে কোনো চাপ যদি ছিল বা ঝামেলা ছিল, কেউ অসুস্থ ছিল, সেখান থেকে কিন্তু হিল হবে। তোমার ঈশ্বর আল্লাহ একটা কৃপা থাকবে, আনকন্ডিশনাল লাভ থাকবে সবার প্রতি, এবং হচ্ছে রাগ ইগোও থাকবে, মানে আপ ডাউন থাকছে। রাগ আর রাগী বিষয় থাকতে পারে ফ্রেন্ড। কারোর সঙ্গে হয়তো প্রচুর ঝামেলা হতে পারে, আবার সেখানে ঠিক হয়ে যাবে। এবং ট্রাভেল থাকছে, যাতায়াত হবে। কোনো ব্যক্তিরা তোমার ফ্যামিলিতে আসতে পারে, আত্মীয় স্বজন, এই সকল বিষয়। কোনো বিষয়ে হয়তো আবার কনফিউশন ক্রিয়েট হতে পারে। মানে ফ্যামিলিতে এক কথায় বলতে গেলে বিশেষ করে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা আপ ডাউন, ঝামেলা কম বেশি এগুলো কিন্তু ফেস করতে হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি অসুস্থ থাকে বা কোনো সমস্যা ছিল, তো সেটা হিল হবে, কিন্তু আপ ডাউন থাকবে, রাগ থাকবে। একটা থাকে না যে ফাইটিং, যেটা কম বেশি ফ্যামিলিতে হয়ে থাকে, ওই বিষয়টা বজায় থাকবে। এবং কোনো মানুষ হয়তো যাতায়াত করতে পারে, হতে পারে এই বছর তোমার হয়তো আত্মীয় স্বজনরা বাড়িতে আসা যাওয়া করতে পারে, প্রচুর এমন হতে পারে। বা কোনো ব্যক্তি বিদেশ যাত্রাও করতে পারে, তোমার ফ্যামিলির লোকেরা, এরকম হতে পারে। এবং ঈশ্বর আল্লাহর কৃপা তোমার কিন্তু এ সালে তোমার ফ্যামিলির উপর কিন্তু দুর্দান্ত থাকবে। বা পুজো পাঠও হতে পারে, বা শুভ অনুষ্ঠানও হতে পারে তোমার পরিবারে 2025-এ। এবার আমি দেখবো হচ্ছে কেরিয়ারের উপরে কি পরিবর্তন আসছে 2025 সালে ধনু কেরিয়ারের উপরে কি পরিবর্তন আসছে ধনু। কেরিয়ারের উপরে কোনো ঝামেলা হয়তো চলছিল ফ্রেন্ড, সেই ঝামেলা হয়তো তোমার কেরিয়ারে থাকতে পারে। কোনো বিবাহিত ব্যক্তি রিলেটেড কোনো বিষয় নিয়ে, কিংবা হয়তো টাকা পয়সা ইনভেস্টের কারণে হয়তো কোনো ঝামেলা চলছিল 25 সালেও 5-এ। ওই ঝামেলার ক্ষেত্রে একটা ব্যালেন্স আসবে। কোনো টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রেও হোক, বা কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু চাপ হতে পারে। তবে কিন্তু শিওর থাকো যে ওই জায়গা থেকে, চাপ থেকে মুক্ত হবে। কিন্তু টাকা পয়সা তুমি যদি কোথাও ইনভেস্ট করে রাখো, তো সেটার ক্ষেত্রে প্রেসার, বা হয়তো তুমি যেখানে টাকা পয়সা দেবে সেখানেও কিন্তু ভেবে চিনতে। কারণ কেরিয়ারে ব্লকেজ যেমন তোমার 25 সালে ক্রিয়েট হবে, তেমনি হিলও হবে, আবার ক্রিয়েট হবে, হিল হবে, এরকম জিনিসটা থাকছে। ইমোশান কোথাও ব্যবহার করবে না। অনেক মানুষ, যেই সকল মানুষের প্রতি তোমার ইমোশান জুড়ে রয়েছে, কোনো বিজনেস করছো, জব করছো, ওইখানে কিন্তু ঝামেলা ক্রিয়েট হতে পারে। বা মানুষজনকে, যাদেরকে তুমি বিশ্বাস করবে, তাদের সঙ্গে ফাইট হতে পারে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, বিষয় সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে। তো কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপ ডাউন তোমাকে ফেস করতে হতে পারে। টাকা পয়সা খরচের একটা বিষয় কিন্তু থাকছে। বিশেষ করে যাদের সঙ্গে তুমি প্রচুর জুড়ে যাচ্ছ ইমোশনালিভাবে, ওই জায়গাতে কিন্তু তোমাকে প্রেসারে পড়তে হতে পারে ফ্রেন্ড। চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে কেরিয়ার রিলেটেড নিয়ে, তাই সাবধানে থাকবে এই সালে। আমি দেখবো এবার তোমার এনিমিরা কি করতে পারে। তোমার এনিমিরা সেজিটেরিয়াস 2025-এ তোমার এনিমিরা কি করতে পারে। এনিমিরা তোমার হচ্ছে পারিবারিক কোনো সমস্যা ক্রিয়েট করে রেখেছে, বা অনেক এনিমিরা রয়েছে যারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক ও এনার্জি প্রয়োগ করে রেখেছে। তারা কিন্তু
25 সালে তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে, তাদেরকে তুমি চিনতে পারবে। অনেকের ক্ষেত্রে অনেকে মিত্রতায় রূপান্তরিত হতে পারে। এনিমিরা কিন্তু জবরদস্ত সাজা পাবে 25 সালে। এনিমির চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে একদম। অনেককে তুমি লাইফ থেকে ছেটে দেবে তুমি 2025 সালে, কারণ অনেক মানুষ রয়েছে যারা তোমার প্রচুর ক্ষতি করে এসছে এখন পর্যন্ত, যাদেরকে চেনো না। অনেকে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে রেখেছে ফ্রেন্ড, যেখানে তুমি জানতে পারবে যে অ্যাকচুয়ালি এনিমিরা তোমার সঙ্গে এতদিন কি করেছিল। 25 সালে তাদের বিষয় বেরিয়ে আসবে অনেকের, যে তোমার পরিবারকে অতিষ্ঠ করে তুলেছে। হয়তো সেই জন্য তোমার ফ্যামিলিতে এত আপ ডাউন ফেস করতে হতে পারে, বা হয়তো কেরিয়ারের ক্ষেত্রেও প্রেশার ক্রিয়েট করে রেখেছে এনার্জি প্রয়োগের জন্য, যার জন্যে এই সালে এনিমিদের থেকে তুমি কিন্তু জিতে যাচ্ছ। ওদের কিন্তু অনেকের সঙ্গে টাওয়ার হবে তোমার, বেরিয়ে যাবে লাইফ থেকে, পুরো বের করে দেবে। কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে তুমি খুবভাবে জুড়ে রয়েছো দীর্ঘ সময় ধরে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছো, টাকা পয়সার দিক দিয়ে, মানসিক দিক দিয়ে গিভ অ্যান্ড টেক রয়েছে, তাদের মধ্যেই সবথেকে বেশি এনিমিরা বেরাবে তোমার। এবং এই সালে এন্ড হবে। সেজিটেরিয়াস, তোমাকে অনেক কিছু বিষয় ফেস করতে হতে পারে, এবং যেহেতু 9-এর মাস, তো অনেক কিছু এন্ড হবে, এনিমিদের চ্যাপ্টার ক্লোজ হবে, এবং তুমি কিন্তু নাম্বার 1 প্লেসে থাকবে, ঝামেলা মুক্ত হয়ে যাবে। তার জন্যে হয়তো যে সকল এনিমিরা রয়েছে তোমার অর্থ এবং তোমার ফ্যামিলিকে টার্গেট করেছে, এমনও হতে পারে। ঠিক আছে, এবারে দেখব ট্রাভেলের ক্ষেত্রে 2025-তে কেমন যাবে ধনু। ট্রাভেলে যথেষ্ট পজিটিভ থাকছে, কোনো অসুবিধে নেই, তুমি যাতায়াত করতে পারো, কোনো মেল ফিমেল সবাই থাকতে পারে। ট্রাভেলে টাকা পয়সা ঘাটতিও হতে পারে, মানে হয়তো কোথাও ট্রাভেল করেছো কিন্তু বাজেটের থেকে বেশি বাজেটের থেকে বেশি হয়তো ব্যয় করে ফেলেছো, এরকম হতে পারে। ট্রাভেল যথেষ্ট পজিটিভ থাকছে, এবং চেষ্টা করো যে দোমনামনি করে, মানে তুমি যেতে চাইছো না অথচ যেতে বাধ্য, এরকম মনকে একটু যেখানে সাপোর্ট করবে না সেখানে ব্যাকস্টেপ নিয়ে নাও, যাওয়ার প্রয়োজন নেই। খুব দরকার না হলে, মন চাইলে যাবে, না হলে মনের কথা শুনে চলো। একদম যেখানে বলা হচ্ছে যে দুটো সিচুয়েশান ক্রিয়েট হলে একদম সেখানে ট্রাভেল করবে না, ফাইটিং হতে পারে, ঝামেলা ক্রিয়েট হতে পারে। তো আর না হলে তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে ট্রাভেলের ক্ষেত্রে। আর মানসিকতার উপর ডিপেন্ড করছে, তুমি নিজেকে দেখবে যে তোমার অন্তর আত্মা চায় তো যাবে, না হয় নেই। ঠিক আছে, এবার দেখো তোমার ইনভেস্ট 2025-এ তোমার ইনভেস্টের ক্ষেত্রে কি থাকছে। ইনভেস্ট তুমি অবশ্যই করতে পারো। ইনভেস্ট তুমি দুটো বিষয় করতে পারো, এক হচ্ছে উৎপাদন কোথাও বিষয়ে এবং কোথাও সোশ্যাল মিডিয়া, এই দুই জায়গাতে ইনভেস্ট করো, কিন্তু বিশ্বস্ত মানুষ দেখে, বা সেখানে করার মনে হলে করবে, না হলে কিন্তু প্রেশার আসতে পারে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে অনেকটা তুমি কিন্তু দেখে শুনে যদি ইনভেস্ট করো তো প্রফিট থাকছে অবশ্যই। আর কোনো হঠাৎ করে অর্থ প্রাপ্তিও থাকতে পারে তোমার 25 সালে, হঠাৎ করে কোনো লটারি লাগতে পারে, কোথাও টাকা পয়সা তুমি হয়তো দিয়েছো সুদে খাটানো কিছু থেকে, সেখানে কিন্তু ইনভেস্টের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। তবে তোমাকে বলা হচ্ছে ইমোশন জুড়ে থাকা মানুষকে ইনভলভ করবে না এখানে। ইমোশন জুড়ে রয়েছে, এই মানুষকে যদি ইনভলভ করো তাহলে কিন্তু তোমার টাকা পয়সা ইনভেস্টে কিন্তু প্রেশার আসতে পারে, টাকা পয়সা মারও খেয়ে যেতে পারে। যারা হয়তো তোমার ইমোশনভাবে জুড়ে থাকা মানুষের মধ্যে এনিমিরা অনেক বেশি রয়েছে, হয়তো এই ক্ষেত্রেও বেরিয়ে আসতে পারে কোনো একটা ধোঁকা খাওয়ার পর। ঠিক আছে, তাদেরকে চিনতে পারবে, এমনও হতে পারে। এবার দেখো স্পিরিচুয়াল দিক দিয়ে, স্পিরিচুয়ালে কী থাকছে। আধ্যাত্মিক ভিক্টরি থাকছে, তোমার ঈশ্বর আল্লাহ স্ট্রংভাবে তোমার অপেক্ষায় রয়েছে বলতে গেলেই হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে বেশ উন্নতি হবে। তুমি যদি আধ্যাত্মিক জগতে কেরিয়ার বানাতে চাও তো এই সাল তোমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। তার জন্য তুমি কোনো কেরিয়ারের কোনো প্লেসকে চেঞ্জও করে দিতে পারো। মন কিন্তু প্রচুর চায় সেজিটেরিয়াস, হয়তো আধ্যাত্মিক জায়গায় কিছু প্লেস বানানোর জন্য, কেরিয়ার বানানোর জন্য। তো এই সাল তোমার জন্য সুবর্ণ সময়, অবশ্যই ব্যালেন্স আসবে, এবং লাইফ টাইম কিন্তু লাইফ পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। কেরিয়ারে আধ্যাত্মিক জায়গায় কোনো কেরিয়ার হতে পারে তোমার কোনো একটা দিক নিয়ে, হয়তো তুমি সেটা তোমার ক্রেভিং ছিল কিছু, ধীরে ধীরে কিন্তু তুমি হয়তো এই জায়গায় আরও ইনভলভ হয়ে যাবে। ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান তোমার ফিল হবে 2025-এ। কেরিয়ারের ক্ষেত্রেও মানে আধ্যাত্মিক রাস্তাতে গিয়েও তুমি কেরিয়ার বানাতে পারো, এরকমও হতে পারে। আমি দেখব এই বছরের জন্য তোমার কি সাবধানতা অবলম্বন করা উচিত। কারোর সঙ্গে সরাসরি সম্পর্ক খারাপ করবে না, বাদ দেবে না, সম্পর্ক বাদ, শত্রু হোক মিত্র হোক, কারণ অনেক কিছু ক্লোজ হওয়ার বিষয় দেখা যাচ্ছে। তোমাকে বলা হয়েছে তুমি একদম কোনো কিছু ক্লোজ করবে না, হঠাৎ করে বাদ দিয়ে দেবে না সম্পর্ক। হতেই পারে একটু সময় নেবে,
কারণ তোমার যেহেতু সেজিটেরিয়াস, তোমার হচ্ছে ফায়ার এনার্জি, আর এই সাল কিন্তু ফায়ার এনার্জি থাকছে মঙ্গল, হ্যাঁ। তো সেজিটেরিয়াস রাগের মাথাতে এমন কোনো ডিসিশন নেবে না যে সম্পর্ক বাদ হয়ে যাক, দূরত্ব বেড়ে যাক, এই জিনিসগুলো করবে না, কারণ পরে তুমি গিল্টিতে ফাঁসতে পারো, কষ্ট পেয়ে যেতে পারো। তার জন্য রাগকে নিয়ন্ত্রণ রাখো, ইগোকে নিয়ন্ত্রণে রাখো। এই সালে মানুষের সঙ্গে বিচ্ছেদ করবে না, আঘাত দিয়ে কথা বলবে না, এবং রাগ ইগোর বশবর্তীতে কোনো ডিসিশান নিতে যাবে না 2025-এ। এ তোমার জন্য বিপজ্জনক হতে পারে, ঠিক আছে। আমি দেখো চার্মস কি বলছে 2025-এ তোমার জন্য কি থাকছে। বহু কিছুই থাকছে, অনেক কিছু তোমাকে দেখতে হতে পারে। ফার্স্ট হুইল অফ ফরচুন অবস্থার বিশাল বড় চেঞ্জ আসবে জীবনে, রিলেশনশিপে বিশাল গ্রোথ আসবে। অবশ্যই রিইউনিয়ন তোমার হয়তো কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে যে দূরত্বে রয়েছে, কি ঝামেলা চলছে, ওটা হিল হয়ে যাবে। সে কিং বা কুইন রিটার্ন করবে, কিছু একটা রেকর্ড করতে পারো, কিছু বিষয় এন্ড হবে, ক্লিয়ার হবে তোমার মন মস্তিষ্কে মানুষজনের সম্পর্কে। অবশ্যই আধ্যাত্মিক জগতে বিশাল বড় গ্রোথ আসছে। কোনো ডেঞ্জার টাইমও তোমাকে ফেস করতে হতে পারে। আত্মবিশ্বাসও একটা টাইমে হয়তো তোমার লাইফ থেকে মনে হবে যে নেই, এমন কিছু বিষয়ের সঙ্গে ফেস করবে। গ্রাউন্ডেড একটা হচ্ছে তুমি, কিছু বিষয় তোমার লাইফে চেঞ্জ আসবে, এবং ছোটোখাটো কোনো হয়তো তোমার ইচ্ছে পূরণ নাও হতে পারে। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, কারণ হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর সাথে রয়েছে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু কাটতে পারে। যদি কেউ প্রয়োগ করে রেখেছে তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু তোমার লাইফ থেকে চলে যাবে, বা তার সন্ধান পাবে, সেটা কিন্তু কেটে যাবে 2025-এ। গ্রোথ কিন্তু থাকছে হুইল অফ ফরচুন, মানে বলতে গেলে অল ওভার বেশিরভাগ কিন্তু এই সাল তোমার জন্য অনেক কিছু দিয়ে যাবে এবং অনেক কিছু নিয়েও যাবে। যেমন অনেক মানুষের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো, যারা তোমার হিডেন শত্রু, তারা কিন্তু বেরিয়ে আসবে। তাই নিজেকে তোমার গাইডেন্সে যেটা বলা হয়েছে যে রাগ ইগোকে ব্যালেন্সে রাখবে, কারণ তুমি এমনি ফায়ার এনার্জিতে ডিল করছো, তারপরে এটা মঙ্গলের সাল, খিটখিটে, বিরক্তিকর, অশান্তিকর এই ধরনের বিষয়গুলো বজায় থাকছে, তারপরে তুমি ফায়ার এনার্জিতে রয়েছো। তো সেই জন্য তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে। যে গাইডেন্স বলা হলো সেটা কিন্তু ফলো করো। অল ওভার তোমার এই বছর কিন্তু দুর্দান্ত থাকছে, এবং হচ্ছে এই সালের জন্য বেস্ট অফ লাক।